মাত্র 1 মিনিটে প্রফেশনাল লেভেলের ক্রোম ব্রাউজার লোগো ডিজাইন মেক করেন ইলাস্ট্রেটরে। কিভাবে করবেন আজকে ভিডিওতে দেখাবো। ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো গাইজ, আপনারা প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাপসটি ওপেন করবেন। সো তারপরে ক্রিয়েট নিউ ক্লিক করার পর এখানে আপনারা যে ডিজাইন করবেন সেই নামটি দিয়ে দিবেন। সো আমি এখানে দিয়ে দিচ্ছি ক্রোম লোগো ডিজাইন। সো আপনাদের মনের মতো দিয়ে দিবেন। সো এখানে 1080 বাই 1080 দিয়ে দিবেন। তারপর এখানে দিয়ে দিবেন পিক্সেল ফরম্যাট হবে, তারপরে 8GB। এখানে হাই 300 ppi সবসময় দিবেন হাই রেজলিউশনের জন্য। সো তারপর আপনারা কি করবেন, এখানে শেপ বারে ক্লিক করে সার্কেল শেপটি নিয়ে নেবেন। তারপরে শেপ অল্টার ধরে টান দিবেন। সো এটি বড় হবে। সো আমাদের এটি শেপ হয়ে গেল। তারপরে এটির ফিল কালারটা আমরা নন করে দিব। তারপর এটি আমরা জাস্ট স্ট্রোক রেখে দিব। এটা অ্যালাইন করে দিব, মিডল অ্যালাইন করে দিব। তারপর এটি কন্ট্রোল F দিয়ে আমরা কপি করে নিব। সো আমরা করতেছি কন্ট্রোল C দিয়ে, তারপরে এটি টিপ দিয়ে শিফটের মধ্যে শিফট অল্টার ধরে এটি ছোটো করব। সো আমরা ছোটো করে নিলাম। তারপর আরেকটি কন্ট্রোল F দিয়ে করলাম। তারপরে এটি আরেকটি সার্কেল বানিয়ে ফেললাম ছোটো করে। সো তারপরে আমরা একটি লাইন নিয়ে নিব। তো লাইনটি নিয়ে একদম মিডল বরাবর রেখে এটি টান দিব। টান দিয়ে একেবারে এক পাশে নিয়ে লাগিয়ে ফেলবো। সো আমি একদম পারফেক্টভাবে মিডল হতে হবে, না হলে আমাদের এটি হবে না। কারণ এটা তো আমরা একটা লাইন দেবো না, আরও 2টি এক্সট্রা দেওয়া লাগবে। সো তারপরে এখানে রোটেট টুলটি চালু করে এখানে ক্লিক করবেন অল্টার টিপ দিয়ে। তারপর এখানে 120 ডিগ্রি দিয়ে কপি করবেন। সো আমি কপি করে নিলাম। তারপর কন্ট্রোল D দিলে এটি ডুপ্লিকেট হয়ে যাবে। তারপর কি করবেন, এখানে সিলেক্ট করে এখানে আপনারা শেপ বিল্ডার অ্যাপস যে টুলটা আছে না, টুল দিয়ে এখানে সবগুলো আলাদা করে নেবেন। সো তারপর আমরা একটি ক্রোম ব্রাউজারের একটি লোগো আনলাম কালারের জন্য। সো আমরা যে পার্টটা কালার দিব সেই পার্টটা আমরা আগে সিলেক্ট করে তারপর কালার দিয়ে দিব। এই যে দিয়ে দিচ্ছি সবুজ কালার। তারপরে এই অংশটা আমরা সিলেক্ট করে এখানে আমরা দিয়ে দিচ্ছি ইয়েলো কালার। সো মাঝখানে নীল কালার আছে, সো আমরা নীল কালারটা দিয়ে দিব। সো আমরা দিয়ে দিলাম। তারপরে মাঝখানে এটা দেখা যায় ছোটো দেখা যাচ্ছে। সো এটা আমরা ঠিক করব, সমস্যা নয়। যে শিফটের মধ্যে ধরে এটি হালকা বড় করে দিব। সো সমানভাবে এটি বড় হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের সেম টু সেম একেবারে অরিজিনাল যে ক্রোম ব্রাউজার আছে না, এটার মতন হয়ে গেল। সো এখানে সিলেক্ট করে ছোটো বড় করতে পারি আমরা, সমস্যা নাই, সিলেকশন করে আর কি। তারপরে সেভ করে ফাইলে যাব, সেভ এজ দেব। তারপর এখানে নাম আসবে অটোমেটিক। এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল দিয়ে দিব, ইয়েস করে দিব। তারপর এখানে ইলাস্ট্রেটর 10 দিয়ে দিব, তাহলে সব কম্পিউটারে সাপোর্ট করবে। তারপরে ইয়েস